বীরভূমে তৃণমূলের বিজয় সম্মেলনে অনুব্রত মণ্ডলের ডাক। 26শে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে হবে। ঘরোয়া দ্বন্দ্ব ভুলে 26শে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক অনুব্রত মণ্ডলের। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলীয় বিজয় সম্মেলনী থেকে ঘোষণা কেষ্ট মণ্ডলের। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মেলনী। দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলা তৃণমূলের নেতাকর্মী সকলেই উপস্থিত ছিলেন। মঞ্চে দেখা যায় নেতৃত্ব দিতে কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলকে, ছিলেন বীরভূম ও বোলপুর 2 লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল। এছাড়া উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, রবি মুর্মু। দলীয় বিজয়ের মঞ্চে দেখা যায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ককে। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। 26শে বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবে এখন থেকেই মাঠে নেমে পড়ুন। যা করার করতে হবে। প্রতিটি কর্মসূচির বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সামনের সারিতে রাখুন। তারাই দলের সৈনিক, ভোট কৌশল তারাই। ব্লক সভাপতিদের মাথায় চাপ থাকে, আর যত বেশি সম্ভব মহিলাদের সামনে নিয়ে আসুন। আপনারাই কারিগর ঠিক করেন, আপনারাই মেন কারিগর। তাহলে 50 জন করে ডাকলে একটা বিধানসভায় 15,000 মানুষ বুথে জড়ো হবে, তাতে বোঝাতে এবং ভোট করতে সুবিধা হবে। ভোটের কৌশল বুথের লোকরা তৈরি করে, অঞ্চল প্রেসিডেন্ট তৈরি করে, ব্লক প্রেসিডেন্টের মাথার উপরে অনেক দায়িত্ব থাকে। তাই বন্ধু, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ফের 26শে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যা করার আমরা করব। আমরা 11টা সিটই জিতব, কিন্তু আমি খালি একটা কথা বলবো, আমার টাউন প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই অ্যাক্টিভ হন। কোনো ঝগড়াঝাটি যদি থাকে আপোষে মিটিয়ে নিন, কোন রকম ঝগড়াঝাটি দেখাবেন না। এই ভোট খুব টাফ। আপনাদের কাছে আমার অনুরোধ, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই যেসব সম্মেলনে যেগুলো থাকবে, যেটা আমরা রানাবোধে বলতে ভুলে গেছে, এখানে কিন্তু আপনারা এই যে যেটা আমরা প্রত্যেক জায়গায় যেটা করবেন, ম্যাক্সিমাম বুথের লোককে রাখার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হয়ে যাবে। তাই তো আশিসদা, বুথের লোকদের রাখুন। আমি এটা আপনাদের প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে বলছি, বুথের লোকদের রাখুন, আর মহিলা সংখ্যাটা বাড়ান। প্রত্যেকের কাছে আমার ব্লক প্রেসিডেন্টের কাছে অনুরোধ, মহিলা সংখ্যা বাড়ান। মহিলারা হচ্ছে মেন জিনিস, হাতিয়ার। মহিলা থাকলে পরিবর্তন করা যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জয়। বুঝিয়ে বললো, আশিসদা বললো, আপনারা শুনলেন। দেখা যাক ওরা যা করবে, তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে, কলকাতা থেকে নিশ্চয়ই জানাবে, সেইভাবে আমরা চলবো। সে তো সারা রাজ্য জুড়ে, ওটা শুধু বীরভূম জেলা হবে না, ওটা রাজ্য জুড়ে। মহিলারা তো থাকে, একটু মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে। চলছে কথা, পার্টিতে আলোচনা করে জানাবো। ঠিক নয়, অন্যায়। যে কোনো দলের কার্যকলাপ ভেঙে দেবে, যে দলই হোক, এটা ঠিক নয়। বললাম তো এটা ঠিক নয়, আবার কতবার বলবো যে ঠিক নয়। তৃণমূলের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে ত্রিপুরাতে। সেটা আমি শুনি নাই, দেখি নাই। এখন তুমি দেখেছো, তুমি বলছো, আমি দেখলে আমি তোমাকে উত্তর দিতাম। বিধানসভা ভোট বললেন খুব টাফ হবে, মানে এটার কি কারণ? বিরোধী শূন্য তো এখন দেখা যায়, পরে তখন বলবো। না বিরোধী ভুল কোন সাংবাদিক? হ্যাঁ, না কোন সাংবাদিক? সিএন তো সাংবাদিক বন্ধ করে তালা মেরে দাও, কেন বিরোধী চিহ্ন নয়।
একটা জিতে আছে বিজেপি। হ্যাঁ, তো তারপরে তার খবরই রাখো না তুমি, আবার তুমি আবার সাংবাদিক কী করবে? পঞ্চায়েতে তো ওরা 8খানা পঞ্চায়েত পেয়েছে, সেটা খবর নাই তোমার কাছে, যাও।